যারা দলের মধ্যে ক্রিমিনাল আছে, যারা দলের বিরোধিতা করেছে এই গত 11 বছর 17 বছর ধরে, তাদেরকে আমি 111-এর পরে কুমারখালী থেকে পালিয়ে চলে গেছে। এরাই দল চালাইছে, এই যে আমার খাতির এই কয়েকজন দল চালাইছে। তারা পালিয়ে গেছে, তারা আবার আসছে, আমাদের কোনো আপত্তি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে 7ই নভেম্বরের আলোচনা সভায় আমি তো বলেছি, এটা তুমি যে প্রশ্ন করলে তার উত্তরটা দিয়েছি। আচ্ছা, তবুও যে এই কুমারখালীতে যে সমস্ত উন্নয়ন কাজ বাদ আছে, আল্লাহর রহমতে আমি এমপি হলে, সরকার গঠন করতে পারলে আল্লাহর রহমতে সেসব কাজ আমি ইনশাল্লাহ করব ইনশাল্লাহ, কিছু বাদ থাকবে না। দলীয় কিছুটা কোন দল রয়েছে, আমি কোন দলে বিশ্বাস করি না। আমি তো সব মাফ করে দিলাম দেখলে, কিন্তু কোন দলে আমি বিশ্বাস করি না। আমরা সবাই একসাথে দলের কাজ করবো। আপনি যেটা বক্তব্য বলছেন মাফ করে দেন, ওইটাই এখানে যদি একটু বলতেন আমাদের প্রচার। বললাম তো, আবার ওইটাই যারা দলের মধ্যে ক্রিমিনাল আছে, যারা দলের বিরোধিতা করেছে এই গত 11 বছর 17 বছর ধরে, তাদেরকে আমি 111-এর পরে কুমারখালী থেকে পালিয়ে চলে গেছে। এরাই দল চালাইছে, এই যে আমার খাতির এই কয়েকজন দল চালাইছে। তারা পালিয়ে গেছে, তারা আবার আসছে, আমাদের কোনো আপত্তি নাই। সেজন্য আমি সব মাফ করে দিলাম। যাকে ভোটের কাজ করুক, তারপরে সব আমরা দেখছি। ঠিক আছে। রাজনীতিতে এটা কি প্রভাব পড়বে, নির্বাচনে কি প্রভাব কিছুটা? না না, কোনো প্রভাব পড়বে না। সে গ্রুপের শুভবুদ্ধির উদয় হবে, ইতিমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ আমাদের সাথে কাজ করবে। তারা আমাকে বলেছে, তারা করবে বলেছে। যদি না করলে ল উইল টেক হিজ ওন কোর্স, তারেক রহমান সাহেব জানবে।